নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলে একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি প্যাডেড ব্লাউজের কাটিং এবং সেলাই দুটোই আমি দেব, তবে পার্ট 1 পার্ট 2 করে। আজকে পার্ট 1 এ আমি কাটিংটি দেখাবো এবং পরবর্তী ভিডিওতে পার্ট 2 এ আমি সম্পূর্ণ সেলাইটি দেখাবো। আমি খুব সহজভাবে দেখিয়েছি, আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখুন। আশা করি খুব সহজেই আপনারা শিখে নিতে পারবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে দিবেন। ব্লাউজটি কাটার জন্য কাপড়টিকে ভাঁজ করে লম্বা করে ভাঁজ করে নেব। বন্ধ দিকটা আমার নিজের দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। সবার প্রথমে বন্ধ দিকে এভাবে 1/2 ইঞ্চি একটা লাইন টেনে রাখবো। এই 1/2 ইঞ্চিটা যদি পেছন দিকে হুক হয় তাহলে কিন্তু রাখতে হবে, আর পেছন দিকে যদি হুক না থাকে তাহলে এই 1/2 ইঞ্চি রাখার দরকার নেই। প্রথমে নিয়ে নিব আমি লম্বাটা নিয়ে নিব আমি 15 ইঞ্চি। ব্লাউজটি আমার 14 ইঞ্চিতে কমপ্লিট হবে, 1 ইঞ্চি চলে যাবে আবার সেলাই মার্জিনে। এবার নিয়ে নিব আমি শোল্ডারের মাপ নিয়ে নিব আমি 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। ঠিক এভাবে 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার নিয়ে নিব আমি আর্মহোলের মাপটা। আর্মহোল নিয়ে নিব আমি 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার নিয়ে নিচ্ছি আমি চেস্টের মাপটা। চেস্ট আছে আমার 38। 38 এর 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম ঠিক এভাবে। এবার শোল্ডার থেকে ছাতির লাইন পর্যন্ত ঠিক এভাবে একটা সোজা লাইন টেনে দিব। এরপর এই কোণা থেকে নিয়ে নিব এখানে 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার একটা শেপ দিয়ে দিব। ঠিক এইভাবে একটা শেপ দিয়ে দিব। এরপর নিয়ে নেব কোমরের মাপটা। কোমর আছে আমার 32। 32 এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। 1 ইঞ্চি নিয়ে নিব টেকিনের জন্য। এবার একটা লাইন টেনে মিলিয়ে দিব দুটো দাগ। সাইডে আমি নিয়ে নেব এবার 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। এরপর টেকিনের মাপটা নিয়ে নিচ্ছি। টেকিনটা নিয়ে নিব ঠিক এখান থেকে 4.5 ইঞ্চিতে। 4.5 ইঞ্চি নিয়ে নিব হাইটটাও। এবার দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে দেব। মাপটা কিন্তু এই 1/2 ইঞ্চিটা যে আমি নিয়েছি, এই 1/2 ইঞ্চিটা ছেড়ে তারপরে মাপটা হবে। এই 1/2 ইঞ্চিটা কিন্তু হিসাবের মধ্যে আসবে না। এবার গলার মাপটা নিয়ে নিচ্ছি আমি 2.5 ইঞ্চি। গলার ডিপটা নিয়ে নিব আমি 10.5 ইঞ্চিতে। 10.5 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে এভাবে এই পাশেও নিয়ে নিব 2.5 ইঞ্চি। মাপটা কিন্তু আমি এক্সট্রা যে আমার কাপড়টা রয়েছে 1/2 ইঞ্চি, সেটা বাদ দিয়ে কিন্তু আমি 2.5 ইঞ্চি নিয়েছি। এবার একটা বক্স করে নেব। পেছন পাট আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। গলাটা আমার 4 কোণা হবে। এবার ব্লাউজটা কেটে নেব। এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস বলি, এই 1/2 ইঞ্চিটা যদি রাখা না হয়, পেছন দিকে হুক করা হয়, তাহলে কিন্তু ব্লাউজের ফিটিং একদমই ভালো হবে না। এই 1/2 ইঞ্চিটা যে আমি রেখেছি, এটা আমি যখন পেছন দিকে হুক পট্টি করব, এই 1/2 ইঞ্চিটা চলে যাবে হুক পট্টির মধ্যে। ব্লাউজটি আমার একদম পারফেক্ট তৈরি হবে। পেছন পাটটা আমার কাটিং হয়ে গেল। পেছন পাটটা বসিয়ে এবার সামনের পাটটা কাটবো। ঠিক এভাবে বসিয়ে নিয়েছি। 1/2 ইঞ্চিটা আমি কিন্তু বাইরে রেখেছি। এবার নিচের দিকে নিয়ে নিচ্ছি আমি 1.5 ইঞ্চি মতো। ঠিক এভাবে মেপে 1.5 ইঞ্চি নিয়ে নিব। এই পাশ থেকে 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 1.5 ইঞ্চি নিয়ে একটা দাগ দিয়ে সোজা লাইন টেনে নিচ্ছি। সোজা লাইন টেনে নিলাম। এবার এই পাশটা আমি আর্মহোলের এই পাশে একটা দাগ দিয়ে রাখছি। ঠিক এভাবে দাগ দিয়ে দিলাম। এবার আমি সাইডের এক্সট্রা নেব। সাইডের মধ্যে ওপরের দিকে নিয়ে নিব 1.5 ইঞ্চি।
ঠিক এইভাবে উপরের দিকে 1.5 ইঞ্চি এবং নিচের দিকে নিয়ে নিব 2 ইঞ্চি। এটা আমরা যখন সামনের পার্টের টেকিংটা করব তখন কিন্তু এই কাপড়টা আমার মেকআপ হয়ে যাবে। এক্সট্রা যেটা বাড়তি আছে সেটা মেকআপ হয়ে যাবে। এবার কেটে নেব। সামনের পার্টটা আমার কাটিং হয়ে গেল। এবার পেছন পার্টটা সরিয়ে নিয়ে পেছন পার্টের গলাটা প্রথমে কেটে নেব। পেছন পার্টের গলাটা কাটিং হয়ে গেল। এবার সামনের পার্টের মাপগুলো নিব। প্রথমে নিয়ে নিব গলার মাপটা। গলাটা নিয়ে নিব কিন্তু এখানে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। গলার ডিপটা নিয়ে নিব আমি 6.5 ইঞ্চিতে। 6.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। ঠিক এভাবে এই পাশেও নিয়ে নিব 2.5 ইঞ্চি। তারপর একটা বক্স করে নেব। সামনে পেছনে দুদিকেই আমার 4 কোনা গলা হবে। এবার নিয়ে নিব পয়েন্টের মাপটা। পয়েন্টের মাপটা ঠিক ফিতাটাকে এইভাবে ধরে এখান থেকে একদম মিডিল পর্যন্ত আমি নিয়ে নিব 10.5 ইঞ্চিতে। পয়েন্টের মাপ কিন্তু সবার ক্ষেত্রে একরকম হয় না। পয়েন্টের মাপটা ঠিকঠাক করে নিয়ে নিতে হবে। এই পাশ থেকে নিয়ে নিব আমি 4 ইঞ্চিতে। 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব। এই যে আমার প্লাস চিহ্নটা আসলো, এই প্লাস চিহ্নটা কিন্তু আমার পয়েন্ট। এবার নিচের দিকে নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি। 4 ইঞ্চি একটা দাগ দিয়ে সোজা একটা লাইন টেনে নিব ঠিক এইভাবে। এরপর এই পয়েন্ট থেকে এইভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি আর্ম হোল পর্যন্ত। এবার এখানে নিয়ে নিব আমি 2.5 ইঞ্চি। টোটাল 2.5 ইঞ্চি। দাগটা মাঝখানে থাকবে, এই পাশে 1.25 ইঞ্চি নিলাম, এই পাশে 1.25 ইঞ্চি নিলাম। দুই দিকেই সমানভাবে নিয়ে এবার স্কেল দিয়ে লাইন টেনে নেব। ঠিক এভাবে দুটো লাইন টেনে নিলাম। এটা কিন্তু আমি কাটিং করব না, এটা আমার টেকিনে চলে যাবে। এবার নিয়ে নিচ্ছি সামনের পার্টটাতে তালপাটের একটা শেপ। ঠিক এইভাবে 1/2 ইঞ্চি একটা তালপাটের শেপ নিয়ে নিলাম। সামনের পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার কেটে নেব। তালপাটটা প্রথমে কেটে নেব। এবার গলাটা কেটে নেব। গলাটা কাটিং হয়ে গেল। এবার এই পাশের আমার যে মাপটা রয়েছে এই মাপটা কিন্তু সেম একই রকম ভাবে এই পাশে নিতে হবে। এই পাশে নেওয়ার জন্য কাপড়টাকে ঠিক এভাবে উল্টে ভাঁজ করে নিলাম। ভাঁজ করে নিয়ে একদম সমান করে নেব। সমান করে নিয়ে যে দাগটা রয়েছে আমার, দাগটা উপর দিক থেকে চেপে দিব ঠিক এইভাবে। এইভাবে চেপে দিলে এই পাশের দাগটা ওই পাশে চলে যাবে। এটা নেওয়ার সময় কিন্তু একদম সমান করে নিতে হবে। ঠিক এই পাশে চলে আসলো। একটু চক দিয়ে গাঢ় করে দেব। সামনের পার্টটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার আমি হাতাটা কাটিং করব। হাতাটা কাটিং করার জন্য 4 ভাঁজে আমি কাপড়টি নিয়ে নিয়েছি। এদিক থেকে আমার 9.5 ইঞ্চি রয়েছে, এদিক থেকে আছে আমার 10.5 ইঞ্চি। হাতাটা আমার 9.5 ইঞ্চিতে কমপ্লিট হবে। এবার ওপর দিক থেকে নিয়ে নিচ্ছি আমি 3.5 ইঞ্চিতে একটা দাগ ঠিক এভাবে। এবার একটা লাইন টেনে নেব। এভাবে একটা লাইন টেনে নিলাম।
এরপর হাতার শেপটা করে নেব। ঠিক এভাবে হাতার শেপটা করে নেব। হাতার শেপটা আমার হয়ে গেল। এবার নিয়ে নিব হাতার মুহুরিটা। হাতার মুহুরির মাপ আছে আমার 11 ইঞ্চি। এখানে আমি 5.5-এ একটা দাগ দিয়ে দিব। 1.5 ইঞ্চি নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য। এবার এখান থেকে একটা লাইন টেনে দেব কোণা পর্যন্ত। এরপর হাতাটা কাটিং করে নেব। হাতাটা আমার কাটিং হয়ে গেল। এবার আমি তালপাটের শেপটা দিয়ে দিব। ঠিক 1.5 ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে তালপাটের শেপটা ঠিক এভাবে দিয়ে দিব। এবার কাটিং করে নেব। হাতাটাও আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার 2 ভাঁজ করে বসিয়ে একে একে আমি প্রত্যেকটা পার্ট কেটে নেব। প্রথমে আমি পেছন পার্টটা কেটে নিচ্ছি, তারপর সামনের পার্টটা কাটবো এবং হাতাটা কাটবো। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তবুও যদি বুঝতে কোথাও অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিবেন। প্রত্যেকটা পার্টকে আমি এভাবে 2 ভাঁজ করে বসিয়ে বসিয়ে কেটে নেব। প্রত্যেকটা পার্টই আমার কাটা হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।